লাঞ্চ সেরে চটপট ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর রেডি হয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে বাবুঘাটে। বাবুঘাটে যাব হচ্ছে গঙ্গার জল নিতে। তো বাবুঘাটে যাওয়ার আগে আমাদের আরও একটা জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে কালীঘাটে যাব। কারণ কালীঘাটে যে বাঁকের যে ঘটগুলো বসায় ওই ঘটগুলো কিনতে যাব। আগের বছরে বাঁক কিনতে গেছিলাম, বাঁক সাজিয়েও এনেছি। এবছর তাই বাঁকটা কিনবো না, সেটা সযত্নে রেখে দিয়েছিলাম। কিন্তু ঘটগুলো নেই, ঘটগুলো কেনার উদ্দেশ্যেই হচ্ছে কালীঘাটে যাওয়া। কালীঘাট থেকেই এটা আগের বছরে এই বাঁকগুলো সাজিয়ে আনা হয়েছিল। তো কালীঘাটেই তাই জন্য যাচ্ছি এই ঘটগুলো কেনার জন্য। আজকে হাতে সময় বিশেষ নেই, তাই জন্য তাড়াতাড়ি কাজগুলো সারতে হচ্ছে। অন্য সময় আসলে মা কালীর কাছে একবার পুজো দিয়ে যাব। আজকে ইচ্ছা থাকলেও সময় হয়ে উঠবে না, কারণ এখন বাড়িতে গিয়ে বাড়ির কাজ তো রয়েইছে, তারপরে বাঁকটাকে ফুল দিয়ে সাজানো, দুধ গঙ্গাজল মিক্স করে ঘটে করে নেওয়া, তারপরে আবার হাঁটবো যে আমরা আজকে রাতে, সেটা তোড়জোড় করা, অনেক রকম কাজ রয়েছে। তাই জন্য আজকে আর পুজোটা দিলাম না, কিন্তু মনে মনে মা কালীকে বলেছি যে পরের বার এসে তোমার কাছে পুজোটা দেবো। তো দেখো এই যে এখানে আমরা ঘটগুলো কিনতে চলে এসেছি। আমার হাজব্যান্ড হচ্ছে দেখে রেখে নিচ্ছে যে কোন সাইজটা নেওয়া হবে। তো সেই হিসাবেই আগের বছর যেরকম সাইজের নেওয়া হয়েছিল ওই সাইজই নেওয়া হলো। এখানে দেখো অনেক বাঁক রয়েছে, এরা এখানে সাজিয়ে দেয়। প্রথম কথা বলে রাখি, এখানে কালীঘাটে সব কিছুই রয়েছে, বাঁক ঘট নানান ধরনের সাজানোর জিনিস, কিন্তু একটু বার্গেনিং করতে হয়। আর বিশেষ করে ঘটগুলো একেবারে ভর্তি করে জল দিয়ে চেক করে নিতে হবে যে ফুটো আছে কিনা। আমরা এই যে দুটো ঘট নিয়েছিলাম, কিন্তু এটা বলে রাখি যে এগুলো কিন্তু পুরো মুখ অব্দি জল ভর্তি করে তবেই নেবে তোমরা। কারণ কি, আমরা যে ঘরটা নিয়েছিলাম সেটা প্রথমে হচ্ছে ফুটো ছিল, তারপর চেঞ্জ করে আরেকটা নেওয়া হয়েছে। বাবুঘাটে গঙ্গার জল নিয়ে আসার উদ্দেশ্যে যাওয়া হচ্ছে, তো সেই জন্য দেখো পুরো কলকাতাটাই ঘোরা হয়ে যাচ্ছে। রেড রোডে 15ই আগস্টে যে প্রোগ্রাম হয়েছে তার জন্য সমস্ত প্যান্ডেল যেগুলো ছিল সেগুলো খোলা হচ্ছে। তার সাথে সাথে আর কি দেখলাম, দেখো এই দেখো কি সুন্দর ভোলেনাথের মূর্তি সাজানো হয়েছে। হ্যাঁ, এরা হচ্ছে এরকম সাজিয়ে তারকেশ্বর যাবে। তোমরা নিশ্চয়ই দেখেছো এরকম অনেক ঠাকুরের মূর্তি সাজিয়ে তারকেশ্বরে হেঁটে যায় সবাই। তারপরে দেখো ভিক্টোরিয়ার সামনে দিয়েও একবার পাক খেয়ে নিয়েছি। তারপরে ইডেন গার্ডেনের সামনে দিয়ে বাবুঘাটে চলে যাব। মানে গঙ্গার জল আনার উদ্দেশ্যে পুরো কলকাতা ভ্রমণ হয়ে গেল, একদম একটা লং ড্রাইভ হয়ে গেল বর্ষাকালে। আবার আমরা যতক্ষণে বাবুঘাটে পৌঁছেছি একেবারে ধুম বৃষ্টি এসে গিয়েছিল, অর্ধেক বৃষ্টিতে ভিজে গেছিলাম। ঠান্ডা ঠান্ডা হাওয়া যা দারুণ লাগছিল, আর বলার মতো নয়। তো গিয়েই যেহেতু বৃষ্টি এসছে, তো তখনই আমরা জল তুলতে পারিনি, অনেকক্ষণ ওখানে ওয়েট করতে হয়েছে, আধ ঘন্টা মতো বৃষ্টি থেমেছে। তারপরে আমার হাজব্যান্ড হচ্ছে গঙ্গা স্নান করেছে, গঙ্গা স্নান করে ঘটগুলো ভর্তি করে নেওয়া হয়েছে। আমার হাজব্যান্ড গঙ্গায় স্নান করে নিয়েছিল, কিন্তু আমি করলাম না। কারণ একটাই প্রবলেম আমার, যেটা মনে হয়, জানি না তোমাদের কি মনে হয়, এই যে গঙ্গা স্নান তো করলাম, সব ঠিক আছে, ভালো লাগে, কিন্তু যে ড্রেস চেঞ্জ করার যে অসুবিধাটা, ওটার জন্যই যেন দুপা পিছিয়ে যায় যে গঙ্গায় স্নান করা। হ্যাঁ, ওখানে জায়গা আছে, ভালো ব্যবস্থা আছে, কিন্তু আমার ঠিক মনের মতো হয় না। ওই জন্যই আজকেও আর গঙ্গা স্নান করলাম না, আমার হাজব্যান্ডকে দিয়েই ঘটগুলো ভর্তি করে নিলাম। তারপর ওখানে একটু সময় কাটালাম, গঙ্গা দর্শন করলাম, চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখলাম, গঙ্গার হাওয়া খেলাম। বৃষ্টির পরে গঙ্গা দেখার মজাটাই আলাদা। আর আমি লক্ষ্য করেছি যতবারই প্রিন্সেপ ঘাটে আসি, জানি না এটা আমার সঙ্গেই হয় কি না, বর্ষাকালে আসলেই যেন যখনই আসবো বৃষ্টি। দেখো আমার অবস্থাটা যেমন কাক ভেজা অবস্থা হয়ে গেছে, অর্ধেক চুল ভিজে গেছে, অর্ধেক জামা ভিজে গেছে। বাবুঘাটের সব কাজ ভালোভাবে মিটিয়ে নিয়েছি, গঙ্গা জল তুলে নেওয়া হয়ে গেছে। এবার রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। তারপরে তোমাদেরকে জানাবো নেক্সট পার্টে যে আমরা কিভাবে হেঁটে বড় কাছারির মন্দির গেলাম।